আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রজব মাস, যে সম্মানিত 4টা মাস আছে এর মধ্যে একটা হইতেছে রজব মাস। তবে রজব মাস সবচেয়ে বেশি আলোচিত হয় মেরাজের ঘটনা নিয়ে। মেরাজ কুরআন এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। মেরাজ হইছে, এটা অবশ্যই বিশ্বাস করতে হবে। যদি কেউ মেরাজ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে না। তবে মেরাজ কবে হয়েছে? রজব মাসে হয়েছে না অন্য মাসে হয়েছে? রজব মাসের 27 তারিখ হয়েছে না অন্য কোনো মাসে হয়েছে? এটা নিয়ে অনেক মতবিরোধ আছে মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহে কেরামের মধ্যে, মানে 16টা মত আছে। তো এই জন্য আমরা রজব মাসকে মেরাজের জন্য নির্দিষ্ট করা এবং 27 তারিখ নির্দিষ্ট করা এটা সঠিক না। এবং এই উপলক্ষে রোজা রাখা বা রাতভর নামাজ পড়া মেরাজের রাত্রে, এটা কোনো হাদিস দ্বারা প্রমাণিত না। এটা যারা করবে এরকম, এটা বেদাত হবে, এটা গ্রহণযোগ্য না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ হিজরতের আগের বছর হয়েছে। যদি হিজরতের আগেও ধরা হয় তাহলে আরও পরবর্তীতে 11 বছর জীবিত ছিলেন। কোনোদিন এরকম মেরাজ উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নামাজও পড়ে নাই, মেরাজ বার্ষিকী উপলক্ষে কোনো রোজাও রাখে নাই। কোনো হাদিস দ্বারা, একে জয়ীফ দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত না। কেউ যেগুলা বলে এগুলা সবই বানানো হাদিস, জাল হাদিস। তো এই জন্য এই উপলক্ষে কোনো নামাজও নাই, কোনো রোজাও নাই। এমন অনেকে আছে, অনেক মত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ রমজান মাসে হয়েছে, কেউ বলছে রবিউল আউয়াল মাসে হয়েছে। তো যে মাসেই হোক, বলে এটা বড় জিনিস না। আর একটা বড় জিনিস হইতেছে যে সাহাবায়ে কেরাম কবে হয়েছে, কি হয়েছে, এটা নিয়ে ওনারা এত মাথা কামাইতেন না, এত গুরুত্ব দিতেন না। কিন্তু এটা শিক্ষা কি, এটা ওনারা গ্রহণ করতেন, যে কোনো জিনিস। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আমাদের কি শিক্ষা দিয়েছেন, বলে এইটা ওনারা গ্রহণ করছেন। যে আমাদের নামাজ নিয়ে আসছেন, এটা নামাজের গুরুত্ব দিচ্ছেন, এটা শিক্ষা, যে কোনো শিক্ষা। আর যদি এটা এরকম হইতোই যে এরকম নামাজ আছে বা রোজা আছে, তাহলে সাহাবা কেরাম তো অবশ্যই করতেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর অনেকদিন জীবিত ছিলেন, উনি অবশ্যই করতেন। তাহলে যেহেতু করে নাই, তাহলে বোঝা যাচ্ছে যে সবে মেরাজের মধ্যে কোনো নামাজও নাই, কোনো রোজাও নাই। আর এই সবে মেরাজ 27 রজব হয়েছে, এটাও কোনো প্রমাণিত না। কারো মত এটা যে হয়েছে 27 তারিখ, যদি হইলে হইতেও পারে, নাও হইতে পারে। তবে মেরাজ আমাদের বিশ্বাস করতে হবে, কিন্তু মেরাজের মধ্যে এমন কোনো আমল নাই। তবে মেরাজ এটা সম্মানিত মাস। আল্লাহ তাআলা 4টা মাসকে সম্মানিত করছেন। এর মধ্যে একটা হইতেছে এই রজব মাস, আর একটা জিলহজ আর মুহররম, এই 3 মাস, আর এটা রজব মাস। এই 4 মাসকে সম্মানিত মাস বলছেন। তো এই জন্য কেউ যদি মনে করে যে আমরা রোজা রাখবো, অসুবিধা কি না, আপনি মেরাজ উপলক্ষে রোজা রাখতে পারবেন না, মেরাজ উপলক্ষে নামাজ পড়তে পারবেন। এমনি নফল নামাজ পড়েন, নফল রোজা রাখেন, কোনো সমস্যা নাই। কিন্তু যদি উপলক্ষ করেন তাহলে অবশ্যই কোরআন হাদিস দ্বারা প্রমাণিত হইতে হবে। আর যেহেতু কোরআন হাদিস দ্বারা কোনো আমল প্রমাণিত না, এই জন্য এই উপলক্ষে কোনো ইবাদত করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।